পূর্ব বর্ধমানে অনুষ্ঠানবাদ জাতীয় সড়কে ধস প্রতিবাদে তৃণমূলের অবরোধ নিম্নমানের কাজের অভিযোগ। পূর্ব বর্ধমান জেলায় অনুষ্ঠানবাদ জাতীয় সড়কের গার্ডওয়াল ধসে পড়ার ঘটনাকে কেন্দ্র করে তীব্র প্রতিবাদে নামল তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার জামালপুরের আজাপুর এলাকায় জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় দলীয় কর্মী সমর্থকেরা। জানা যায়, সোনালী চতুর্ভুজ প্রকল্পের অন্তর্গত অনুষ্ঠানবাদ জাতীয় সড়ক অত্যন্ত ব্যস্ততম একটি রাস্তা। দীর্ঘদিন খারাপ অবস্থায় থাকার পর আইআরবি নামক একটি বেসরকারি সংস্থার মাধ্যমে নতুন করে রাস্তা নির্মাণ করা হয়। স্থানীয় সূত্রে খবর, নতুন রাস্তা চালু হওয়ার 1 বছরও পূর্ণ হয়নি। তার মধ্যেই বুধবার সকালে পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত শরডাঙ্গা এলাকায় হঠাৎই গার্ডওয়ালের একটি অংশ ধসে পড়ে। ঘটনার সময় একাধিক গাড়ি ওই রাস্তা দিয়ে চলাচল করলেও বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান চালক ও যাত্রীরা। এই ঘটনার প্রতিবাদে জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মাহমুদ খানের নেতৃত্বে আজাপুর এলাকায় জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়। আজকে পশ্চিম বাংলায় আজকে মামাটি মানুষের সরকার ক্ষমতায় আছে, কিন্তু আজকে যে কথা মুখ্যমন্ত্রী দেন, মাননীয় সাংসদ যে কথা দেন সে কথা রাখেন। আজকে কেন্দ্র সরকার যে হাইওয়ে তৈরি হয়েছে সেখানে ছাই দিয়ে তৈরি হয়েছে। এখানে সাধারণ মানুষের জীবনের যে ঝুঁকি নিয়ে চলাফেরা করছে, গতকাল দেখেছেন আজকে ধসকে সে রাস্তা কিন্তু আজকে ভেঙে পড়েছে। এই ভেঙে পড়ার পরিপ্রেক্ষিতে আজকে যদি ওখানে এই সাধারণ ছোটো ছোটো গাড়ি কারা এমার্জেন্সি যাচ্ছে, অনেক ছোট ছোট বাচ্চারা যাচ্ছে, কত মানুষ যাতায়াত করছে, আজকে সেখানে যদি আজকে দুর্ঘটনা ঘটতো, তাই মানুষকে নিয়ে ছিনিমিনি খেলার অধিকার কে দিয়েছে? সেই ঠিকাদারকে অবিলম্বে ব্ল্যাকলিস্ট করতে হবে এবং তার আইনগত ব্যবস্থা নিতে হবে। এই জন্যই আজকে আমাদের প্রতিবাদ। এই প্রতিবাদে আমরা সাধারণ মানুষের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। হয়তো আপনাদের কষ্ট হয়েছে, আগে জীবন তারপরে কিন্তু আমাদের সময়। তাই আমরা আজকে অবরোধ করেছি। প্রত্যেকটা মানুষের কাছে যারা হাইওয়ে যারা আজকে এখানে অবরোধে সামিল হয়েছে প্রত্যেকে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ মামাটি মানুষের সরকার আজকে জনগণের সঙ্গে আছে, যাতে জনগণ যাতে সুরক্ষিত থাকে। তাই হাইওয়ে যে আজকে পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে নতুন করে আজকে সেই জায়গাটাকে লক্ষ্য রাখতে হবে। তাই কেন্দ্র সরকার আজকে যে হাইওয়ে তৈরি করেছে সেখানে ছাই দিয়ে তৈরি করেছে, সেই জন্যই আজকে সাধারণ মানুষ আজকে বিপদের মুখে আছে। তাই আজকে এইখান থেকে যেমন জামালপুর আমাদের মোশাকগ্রাম থেকে আমাদের আমাদের ঝাপানডাঙ্গা পর্যন্ত স্ট্রিট লাইট দেওয়ার কথা ছিল, সব জায়গায় হয়েছে, এখানে স্ট্রিট লাইট কিন্তু দেয়নি। সে অবিলম্বে লাইট দিতে হবে, কারণ সাধারণ মানুষ যারা হঠাৎ করে পাংচার যদি হয়ে যায়, গাড়ি কোনো বিকল হয়ে যায় এবং কোনো কিছু আজকে সেই জায়গায় দুর্ঘটনা যে হয় অন্ধকার, এখানে কত সময় মানুষ যাতায়াত করে, জরুরি একটা রাস্তা, সেই রাস্তায় কিন্তু লাইট নাই। অবিলম্বে সেই রাস্তায় কিন্তু লাইট দিতে হবে। যদি আগামী দিনে না দেয়, আজকে তার বৃহত্তম আমরা আন্দোলনে যাব। বিক্ষোভকারীদের অভিযোগ, অত্যন্ত নিম্নমানের সামগ্রী দিয়ে জাতীয় সড়কের মতো গুরুত্বপূর্ণ রাস্তা নির্মাণ করা হয়েছে। তাদের দাবি, রাস্তা নির্মাণে গাফিলতির জন্য দায়ী সংস্থার বিরুদ্ধে তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং এই ঘটনার দায় কেন্দ্রীয় সরকারেরও রয়েছে। এদিনের এই অবরোধ কর্মসূচি থেকে রান্নার গ্যাসের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির বিরুদ্ধেও প্রতিবাদ জানানো হয়। স্থানীয়দের আশঙ্কা, দ্রুত